মহারাজ, আমি নন্দ আর যশোদাকে আপনার সম্মুখে উপস্থিত করেছি। কাকে ধরে নিয়ে এসেছো মূর্খ? তোমরা দুজন, কিন্তু নন্দ আর যশোদা কোথায়? আরে তুমি আমাদেরকে এখানে কেন তুলে আনলে আর মুখে কাপড়ও বেঁধে দিয়েছো? এসব কি করে হলো? কানু, তুই এটা করলি কখন? চলুন। আমার বাবা মাকে বশ করতে এসেছিলে তাই না? উল্টে তোমাকেই আমি বশ করলাম বকাসুর। এবার দেখো দাদা, কত মজা হবে। তোমাদের দ্বারা একটা কাজও ঠিক করে হয় না। লজ্জা পাওয়া উচিত তোমাদের। সেটা তো আমিও বলছি, এ তো আমাদেরই তুলে আনলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ধনপতিকে কেন মারলে? বকাসুর! কি হলো কি বকাসুরের? ও আমায় আক্রমণ করছে কেন? মনে হয় ওই বালক একে বশ করে ফেলেছে, সম্মোহন করেছে একে। একে আমি কোথায়? এসব কি হচ্ছে আমার সঙ্গে? ওই কৃষ্ণ আমারই চাল আমার ওপর। এইবার আর আমার সাথে কোনো ছল করতে পারবে না। কাল সকালে নন্দ আর ওই যশোদাকে আপনার পায়ের সামনে এনে ফেলবো। তারপর দেখবেন কৃষ্ণ কিভাবে নাক ঘষতে ঘষতে আপনার সামনে আসছে। দেখো যেন এমন না হয়
আগামীকালের সূর্যাস্ত তোমার জীবনের শেষ সূর্যাস্ত হলো। বুঝেছ তুমি? আগামীকালের সূর্যাস্ত তোমার জীবনের অন্তিম সূর্যাস্ত হবে। এই আম দেখে খুব সুস্বাদু মনে হচ্ছে বন্ধুরা। একটা কাজ করি, আমি বরং গাছে উঠে আম পারি। হ্যাঁ, আম তো বড়ই সুন্দর খেতে। কিন্তু এগুলো পাড়ার কাজটা দেবু দাদা করবে। চলো দেবু দাদা, যাও গিয়ে আম পাড়ো। না না কৃষ্ণ, আমি এত উঁচুতে কি করে উঠব? যদি আমি পড়ে যাই, আমার হাড়গোড় তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। না না। কি দেবু দাদা, আমি তো সব বন্ধুদের দেখাতে চাইছি যে তুমি কতটা সাহসী, যাতে ওরা তোমাকে সমীহ করে। আর তুমি কিনা তখন থেকে না নাই করে যাচ্ছ। মনে হচ্ছে তুমি আবার ভুলে গেছো যে তোমার কাছে শিবের সেই মন্ত্রপুত সুতো আছে। চলো এবার চুপচাপ গাছে উঠে পড়ো। তোমাদের আমার সাথে আজ যেতেই হবে। ছাড় না কানু, দেবু ভাই এসব পারবে না। দেবু ভাই খুব ভীতু, ও আবার গাছে উঠতে গিয়ে পড়ে না যায়। না, কিচ্ছু হবে না দেবু দাদার। হ্যাঁ, যদিও ভয় তাড়াতে না পারে, তাহলে অবশ্যই ওর জীবন দুর্বিষহ হয়ে যাবে। আর সেটা আমি একদমই চাই না। ভয় ততক্ষণই তোমার কাছে থাকে যতক্ষণ না আমরা সাফল্যের কথা ভাবি না। হ্যাঁ দেবু দাদা, গাছে উঠে পড়ো, কিচ্ছু হবে না। তাড়াতাড়ি উঠে পড়ো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেবু দাদা তুমি গাছে ওঠো, আমরা সবাই আছি। হ্যাঁ, হ্যাঁ, দেবু দাদা দেবু তুমি ভাই, গাছে ওঠো, উঠে পড়ো, আমরা দেবু সবাই ভাই, তোমার উঠে সাথে পড়ো, উঠে আছি। পড়ো। দেবু দাদা, খুব মিষ্টি খেতে। আমাদের ভিতরে যেতে হবে স্বামী। এই পক্ষী তো খুব ভয়ানক। চলুন।
কানু আবার কোথায় চললো? ছেড়ে দে আমাদের, ছেড়ে দে আমাদের, আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস তুই? ছেড়ে দে আমাদের। ভাই দেবু, এবার ছেড়ে দাও, আমাদের পেট ভরে গেছে। আমগুলো খুব মিষ্টি ছিল, এবার তুমি নিচে নেমে এসো। না না, আমি নিচে নামতে পারবো না, আমার খুব ভয় করছে। কৃষ্ণকে আসতে দাও, ওই আমায় তুলেছিল না, এবার ওই নামাবে আমাকে। তাহলে এবার বুঝবে, আজকে তোমাকে এই গাছেই বসে থাকতে হবে। কানু তো তোমাকে গাছে তুলে দিয়ে কোথাও চলে গেছে, ও আমাদের সাথেও এরকম মজা করে। আজকে তোমার কি হবে গো দেবু ভাই? না না, কানাই এরকম করতে পারে না, ও তো জানে যে আমার কত ভয় করে। ও নিশ্চয়ই কোনো প্রয়োজনীয় কাজেই গেছে। সন্ধে হয়ে আসছে, এবার আমাদের গাভীদের নিয়ে গৃহে ফিরতে হবে, নয়তো গাভীরা পথ চিনতে পারবে না। ভাই দেবু, তুমি এখানেই বসে থাকো, কানুর জন্য অপেক্ষা করো, আমরা চললাম। না না, চলো সবাই, চলো। আমাকে ছেড়ে যেও না, দাঁড়াও। কৃষ্ণ আমাকে কোথায় ফাঁসিয়ে দিল আজ? ও মামাশ্রী দুধ, আমার বাবা মাকে কোথায় নিয়ে যাচ্ছ? এসে গেছিস তুই, ঠিক সময়ে এসে গেছিস। চল, তোকে তোর বাবা মার সঙ্গেই নিয়ে যাচ্ছি। তুমি আমার বাবা মাকে কষ্ট কেন দিলে? কেউ সাহায্য করো আমাকে, কানাই, কেউ বাঁচাও। আয়, আমার সামনে আয় কৃষ্ণ। চলো আবার গোকুল চলো, না হলে ভালো হবে না কিন্তু বকাসুর। না, এখন আমাকে কেউ আটকাতে পারবে না, আমি মথুরা গিয়েই তবে থামবো। হে ভোলানাথ, সাহায্য করো আমাকে।
সেই সাপ যেটা প্রভু শঙ্করের গলায় ছিল। এর অর্থ হলো যে প্রভু শিব শঙ্কর আমাকে সাহায্যের জন্য এই সাপকে পাঠিয়েছে। বা ভোলানাথ। না, এই সাপ প্রভু শিব শঙ্করের হতে পারে না, এটা অন্য কোনো সাপ। এই সাপটা আমাকে কামড়ায়, বাঁচাও কানাই, আমাকে বাঁচাও। অনেক খেলা খেলেছো বকাসুর, এবার আমাকেও একটু খেলবার সুযোগ দাও। তুই আমাকে মেরেছিস, এবার আমি তোকে দেখাচ্ছি তোর বাবা মা আর বাঁচবে না। তোর ব্যবস্থা আমি পরে করব বকাসুর। কোথায় গেলি দুষ্টু বকাসুর? আমি তোকে ছাড়বো না। ছেড়ে দাও দাদা, ও পালিয়ে গেছে। কিন্তু ও বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না। আমরা এখানে কি করে এলাম? আমরা কি জানি, আমরা তো ভেতরে খেলছিলাম বাবা। খেলতে খেলতে আমাদের খিদে পেয়ে গেছিল, তাই তো তোমাদের জাগালাম। মা কিছু খেতে দাও না। কৃষ্ণ, বাঁচাও আমাকে! কানাই, সাহায্য করো আমাকে! কৃষ্ণ, বাঁচাও আমাকে! কানাই, সাহায্য করো আমাকে! তুমি ঠিক আছো তো দেবু দাদা? জানো কানাই, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি চলে যাওয়ার পরে সবাই আমাকে ছেড়ে চলে গেল,
তারপর হঠাৎ সিংহের গর্জন শুনে আমি ভয় পেয়ে পড়ে যাই। দেবু দাদা, তুমি ভুলে যাও কেন যে তুমি মহাদেবের সুতো নিজের গলায় পড়েছো? তোমার কিচ্ছু হতে পারে না দাদা। না কানাই, এই সুতোর জন্য কিচ্ছু হয়নি। যদি তুমি না আসতে তো এই দৈব সুতো আমার প্রাণ বাঁচাতে পারতো না। কিন্তু তোমার সুতো কোথায় গেল দাদা? কে জানে ওই সুতো কোথায় পড়ে গেল কানাই। আচ্ছা, তাহলে এই কারণে তুমি এত ভয় পাচ্ছিলে? দেবু দাদা, তোমার ওই সুতোটা তুমি কোথায় হারিয়েছো? ওই সুতোটাকে আমাদের খুঁজতে হবে। এই নাও দেবু দাদা, তোমার সুতো, পরে নাও এটাকে। ভুল করেও আর কখনো এটাকে খুলো না, না হলে তোমার ভয় কখনো শেষ হবে না। হ্যাঁ কানাই, আমি আর কখনো এই সুতো খুলবো না। আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন মহারাজ। আমার আস্তাবল থেকে আমার প্রিয় অশ্বের জল তুই নিজের পুত্রকে কি করে খাওয়ালি? মহারাজ, আমি ভুল করে ফেলেছি। দেখেছো বকাসুর, একটা ছোট্ট ভুলের জন্যে আমি একে কতটা যন্ত্রণা দিচ্ছি। আর তুমি তো ভুলের পর ভুল, ভুলের পর ভুল করে চলেছ। তোর সাথে তো আমি নিজে গোকুলে গিয়েছিলাম, কিন্তু তুই আমার একটা কাজও করতে পারলি না। লজ্জা হওয়া উচিত। তোর প্রত্যেকটা ভুল আমি ক্ষমা করে আসছি, কিন্তু এবার মনে হচ্ছে যে তোকে ক্ষমা করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। উত্তর দে। না মহারাজ কংস, এটা আমার দুর্ভাগ্য যে আমি আপনাকে প্রসন্ন করতে পারিনি, কিন্তু আমাকে আরেকটা সুযোগ আপনি দিন। আমি ওই বালক আর ওর বাবা মাকে জীবিত থাকতে দেব না। স্মরণে রেখো বকাসুর, যদি এবার তুমি আমার কাজ করতে না পারো তার পরিণামটা তুমি খুব ভালো করেই জানো। কানাই, অন্ধকার বাড়ছে আর আমার খুব ভয় করছে। দেবু দাদা, তোমার কাছে তো শিব ঠাকুরের সুতো আছে, তাহলে ভয় কেন পাচ্ছো? তুমি জানো না কানাই, অন্ধকারে ভূত প্রেত আসে। তোমার এই ভয়টাকেই তো আমাকে শেষ করতে হবে। এই নাও দেবু দাদা, এটা কি সবসময় তোমার হাতে রাখবে, কিন্তু যখনই মনে হবে যে কেউ আসছে তখনই এই লাঠিটা দিয়ে প্রহার করবে। আর তাছাড়া আমরা তো সবাই তোমার সাথে আছি। শিব ঠাকুরের সুতোর শক্তি তো একবার দেখো। এবার ভয় না পেয়ে বাড়ির দিকে চলো। আমরা কেন দাঁড়ালাম কানু? দাদা, দেবু দাদার ভয় দূর করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ওকে একাই যেতে দাও, দেখো কি মজা হয়। কি হয়েছে যশোদা? বকুকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, কে জানে কোথায় গেছে ও। যশোদা, বকু একটা বাচ্চা, ও এখানেই কোথাও খেলা করছে, এক্ষুনি চলে আসবে।
তোমার ভয় পাওয়ার একেবারেই কোনো প্রয়োজন নেই। এবার আমি তোকে অদৃশ্য হয়ে মারবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভূত 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 আমাকে মারলো। ভূত ভূত আমাকে মারলো। ভূত আমাকে মারলো। আমি ভয় দূর করতে চাই না। কৃষ্ণ, আমি কার সাথে ধাক্কা খেলাম? কিন্তু এখানে তো কেউ নেই। মনে হচ্ছে আমার ভুল হয়েছে। আরে বকু, কোথায় ছিলিস তুই পুত্র? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরে এই যশোদা তো আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি তো এখন অদৃশ্য। আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি অদৃশ্য হতে পারবে না। ওই আমি ওই দেখো মা, তুমি যে বলতে আমি সবচেয়ে দুষ্টু বালক, কিন্তু বকুকে কিছু বললে না। ও অন্য দুষ্টু বালকদের মতো কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। দেখ বকু, এটা কিন্তু একদম পছন্দ নয়। তুই কিন্তু খুব দুষ্টুমি করছিস। এরপর থেকে যদি তুই বাড়ি থেকে আমায় না জানিয়ে বেরোস, তাহলে দেখবি আমি তোকে ঠিক তেমন দণ্ড দেব যেমনটা আমি কানুকে দিই। মনে হচ্ছে এখানে আমার মায়ের প্রভাব খাটছে না। ঠিক আছে, তাহলে রাত হতে দাও। আমার মায়া তখন অবশ্যই কাজ করবে। এবার আমাকে কেউ দেখতে পাবে না। কৃষ্ণ, এবার তুই বাঁচবি না। আজ কৃষ্ণের কাহিনী শেষ হয়ে যাবে। কৃষ্ণ, কোথায় গেলি তুই?
তোমরাই অদৃশ্য হতে পারো বকু। ভুলে গেলে আমিও অদৃশ্য হতে পারি। তুমি জানো আজ পর্যন্ত মামাশ্রীর দুধ আমাকে কেন মারতে পারেনি? কারণ আমি আমার প্রাণ দেবু দাদার মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা, তাই কোনো অস্ত্রে কৃষ্ণকে আঘাত করতে পারে না। আর দেবু, এবার দেখ ওই কৃষ্ণর সাথে তোর প্রাণটাও বের করে নেবো আমি। আমি কি করে ফেললাম? দাদা, এখানে তো আর কেউ নেই, তাই আজ আমি তোমায় একটা গোপন কথা বলছি। তুমি জানো আজ পর্যন্ত মামাশ্রীর দুধ আমাকে কেন মারতে পারেনি? কেন? কারণ আমি আমার প্রাণ দেবু দাদার মধ্যে রেখে দিয়েছি। সেই জন্য তো মামাশ্রীর দুধ আমাকে কখনোই মারতে পারে না। দাদা, এই কথাটা কাউকে বলবে না। ঠিক আছে কানু, আমি কাউকে বলবো না যে তোর প্রাণ দেবুর মধ্যে। আচ্ছা, তাই কোনো অস্ত্রে কৃষ্ণকে আঘাত করতে পারে না, তাই এতদিন বেঁচে যাচ্ছে, কিন্তু এবারও আর বাঁচবে না। আর দেবু, তুইও আমাকে মেরেছিলিস না? এবার দেখ ওই কৃষ্ণর সাথে তোর প্রাণটাও বের করে নেবো আমি। এক ঢিলে দুই পাখি। তুই দেবুকে কেন ফাঁসালি? আমার শত্রু আর আমার ভক্ত দুজনের সাথে আমি একই ব্যবহার করি। ওদেরকে আমি সুযোগ দিই, আর তারপর কি হয় সেটা তুমি জানো দাদা? আমার শত্রু ডুবে যায় আর আমার ভক্ত ভেসে ওঠে। দেবু দাদা, এই বনের মধ্যে অনেক আম গাছ আছে, আর এখান থেকে অনেক আম প্রতিদিন চুরি হয়। আর আমি চাইছি যে তুমি এই আম গাছগুলোকে রক্ষা করো আর চোরকে মজা দেখাও। এটাই সুযোগ নিজের ভেতরের ভয়কে দূর করার। তোমাকে এটাই দেখাতে হবে যে তুমি কাউকে ভয় পাও না। আর শুধু শুধু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার মধ্যে শিব ঠাকুরের শক্তি আছে দেবু দাদা। আর আমিও তোমাকে এই লাঠি দিয়েছি। যদি কেউ তোমার কথা না শোনে তবে তাকে তুমি খুব পিটিও। দেবুকে মারতে যদি কৃষ্ণ আমাকে রেখে ফেলে তাহলে ও আমাকে মারতে দেবে না, তাই আমাকে কৃষ্ণের দৃষ্টি অন্যদিকে সরাতে হবে। এই কাজ তুমি আমাদের ওপর ছেড়ে দাও বকু। মানে আমি বলতে চাইছি বকাসুর। আর আগুন কি করে লাগাতে হবে সেটা ধনু আর আমি খুব ভালো করেই জানি। আরে আমার বাড়ির সব মাখন চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার গৃহের কলসিতেও কোনো মাখন নেই। আরে হ্যাঁ, আমাদের গৃহেও মাখন চুরি হয়ে গেছে। এটা কি করে হতে পারে? সমস্ত গ্রামের মাখন একসঙ্গে কি করে চুরি হতে পারে? নন্দ বাবা, একটাই তো চোর আছে সমগ্র গোকুলে, যে পুরো গ্রামের প্রতিটি গৃহের মাখন চুরি করে করে খায়।
তো আপনারাই বলুন, কৃষ্ণ ছাড়া আর কেউ কি হতে পারে? ধনু, হ্যাঁ কৃষ্ণ, ওই আমাদের সব মাখন চুরি করেছে। ছাড়া কেউ করতে পারে না এটা। প্রভু শিব শঙ্করের দৈব সুতোর জন্য আমি আর কাউকে ভয় পাই না। তোকে কি আমি মাখন খেতে দিই না, যে তুই গোকুলে সবার মাখন চুরি করেছিস? মা আমি মাখন খাইনি। আরে, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। বন্ধুরা, যদি এই বালককে চুরির শাস্তি না দেওয়া হয় তাহলে এই চঞ্চল বালক কোনোদিনও শোধরাবে না। এর দণ্ড পাওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। আজ তো কৃষ্ণকে মাখন চুরি করার শাস্তি আমরা অবশ্যই দেওয়াবো। আজ তোকে দণ্ড অবশ্যই দেব। চল। এবার হবে মজা। মা কানু সত্যি বলছে। তুই তো সবসময় নিজের ভাইয়ের পক্ষে কথা বলিস বলরাম, কারণ কানু তোকেও তো মাখনের ভাগ দিয়েছে, তাই না? এদিকে আয়, তুইও দণ্ড পাবি। কি রে? আজ তোরা দুজন কোথাও যাবি না, এখানেই থাকবি। এইভাবেই শিক্ষা পাবি তোরা। আচ্ছা তো রাক্ষস, তুই আম চুরি করিস, কিন্তু আমি আর তোকে চুরি করতে দেব না। চলে যা এখান থেকে, নয়তো এই লাঠি দিয়ে আমি তোকে খুব মারব। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কানু, তুই বলেছিলি না যখন বকু দেবু দাদার সঙ্গে লড়তে আসবে তখন তুই দেবু দাদার সাথে থাকবি, যাতে দেবু দাদাকে বকাসুর আঘাত করতে না পারে। কিন্তু বকাসুর তো ওখানে এতক্ষণে পৌঁছে গেছে, আর আমরা এখানেই বাঁধা পড়ে আছি। দেখো দেখো, আমার কাছে আসবি না। এ আমি কি করে ফেললাম? আজ কানাই আমাকে আবার বিপদে ফেলে দিল।